উদ্দেশ্য। দ্বিতলা দোতলার মধ্যে উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য বুঝি সিঁড়ি। ছাদ হলো উদ্দেশ্য, সিঁড়ি কি? আচ্ছা, এখন যদি কেউ সিঁড়িতে বসে থাকে, ঘরে না ঢুকে, পাগল। পাগল। সিঁড়ি নাই, শুধু ঘরে আছে, তাও পাগল। এবার বলেন কয়টা লাগবে? কি কি? সিঁড়ি, ঘর। বলেন সিঁড়ি কি? সাত কি? ফ্লোর কি? আচ্ছা, এবার বলুন তো আমাদের জীবনের সমস্ত কর্ম কি? উদ্দেশ্য কি? ধর্ম। উদ্দেশ্য ধর্ম। উদ্দেশ্য কি? তাহলে কর্ম ধর্ম। বলেন আবার বলেন, কর্ম কেন করব? ধর্মের জন্য। আর ধর্ম কেন করব? বানাবার উদ্দেশ্য। আমাকে বানাবার উদ্দেশ্য কি? ইবাদত। আর ইবাদত করতে কি লাগবে? সহযোগিতা কি? কর্ম। এবার কর্ম ছাড়া ধর্ম, এবার ধর্ম ছাড়া কর্ম। এবার আপনারা সিদ্ধান্ত নেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, জুতা পরতে হয় কেন? শরীর পাক। শরীর পাকের জন্য। আপনি জুতা ছাড়া মসজিদে যাবেন তো পানা পাক হবে, তাহলে শরীর পাকের জন্য আপনাকে জুতা পরতে হয়। তো জুতার জন্য এবার কি কি লাগে? যত আয়োজন, সমস্ত আয়োজন কেন? জুতার ফ্যাক্টরিতে আপনি কত লক্ষ কর্মচারী কাজ করে সারা পৃথিবীতে। জুতার ফ্যাক্টরির জন্য কত লক্ষ আসবাব আছে পৃথিবীতে। আমরা কি হিসাব করতে পারবো? এবার বলুন তো দেখি, আমার জুতার পেছনে কত লক্ষ কর্মচারী, কত লক্ষ পরিশ্রম, কত লক্ষ এই ফ্যাক্টরি। আপনাদের জ্যাকেটের পেছনে কত লক্ষ ফ্যাক্টরি। এবার আমাদের খাবারের জন্য কত লক্ষ ফ্যাক্টরি, কত লক্ষ কর্মচারী আমাকে বানিয়েছে খাবারের জন্য। আমি না খেলে যে ইবাদত করতে পারবো না, এজন্য খেতে হবে। তাহলে এবার খাওয়ার জন্য ফ্যাক্টরি, এবার খাওয়ার জন্য বাবুর্চি, এবার খাওয়ার জন্য রান্না, এবার খাওয়ার জন্য চাষাবাদ। এবার বলুন তো দেখি, খাবারের পেছনে কত চাষ আছে পৃথিবীতে, কত আসবাব আছে পৃথিবীতে। তাহলে আমার গোটা জীবনের সমস্ত কিছু দুই ভাগে বিভক্ত। একটা আমার কর্ম, একটা আমার ধর্ম। বলেন এবার বেঈমানের কাছে কি আছে?